অল্পের জন্য বেঁচে গেছে, আপনার সামনে একটা বোমার বিস্ফোরণ হয়েছে। আমি মনে হয় বাঁচি নাই, আপনি আমার বাঁচাইতে গিয়া আরো মাইরা ফেললেন। মানে কিসব বলছেন আপনি এগুলা? কি কইতেছি এটা বুঝার মতো বুদ্ধি আপনার নাই। আপনি আসলে একটা ব্যাক কথা। আজব তো, কোথায় আমি আমার লাইফ রিস্ক নিয়ে আপনাকে সেভ করলাম আর আপনি আমার সাথে ঝগড়া করছেন। আপনি আমার একবার বাঁচাইয়া সারা জীবন আপনার লোকে ঝগড়া করার আগুন এই বুকে জ্বালাই দিলেন। আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন? আমি জানি না, কিসব বলছেন সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার ওদিকে যেতে হবে, ওইখানে সব ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। আমার টেনশন হচ্ছে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। শালার বেটা, পালানোর চেষ্টা করলে কিন্তু একদম গুলি করে দিব। আমার স্যার দেন পুলিশ ভাই, আপনি জানেন না আমি কে? তুই একটা সন্ত্রাসী, শান্তিপূর্ণ মানববন্ধনে বোমা হামলা করছিস। এর থেকে বেশি জানার কোনো দরকার আমার নাই। হ্যাঁ ভাই সারেন তো, হ্যাঁ ভাই সারেন। আপনি জানেন আমি চেয়ারম্যানের আপনা বাগিরা, আপনার কিন্তু বান্দরবন পোস্টিং করবো। তুই আগে চল, থানায় চল, তোর আদর আপ্যায়ন করি, তারপর দেখি তোর কোন বাপে আমার কি করে। চল। ঠিক আছে সারেন, আমি যাই যাচ্ছি। চল তুই থানায় চল। আওয়াজটা এইবার তুই একটা কামের কাম করছিস। মেম্বার সাহেব, কাম একটা করিনি, এক ঢিলে দুই পাখি মারছি। বস কি আবার কি করছস? চেয়ারম্যান ভাগিনা খয়ের পুলিশের কাছে ধোলাই খাইতেছে।
বোমা হামলার স্পটে পুলিশের কাছে ধরা খেয়েছে। আহা আহা, তুই কি শুনাইলি? এইবার চেয়ারম্যান একটা কড়া গোল খাইছে। আমন যাইব না নাসির, খেলা যাইতে হইব। যেই পর্যন্ত নামগো উদ্দেশ্য হাসিল হয়। মেম্বার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, ফাইনাল খেলার আগে সব খেলোয়াড়রে পরিষ্কার করে ফেলবো। আপনার লগে খেলার কেউ থাকবো না, কোনো খেলোয়াড়ই রাখুন না আমি। আয় বাবা, আমার কাছে আয়, তোর একটু দোয়া করে দিই। খুব ভালো কাম করছস। চেয়ারম্যান এটা কোনো কাম করলো? গ্রামের এতগুলা নিরীহ মানুষ, ভাবতেই আমার গা শিউরে উঠছে। সবকিছু কেমন যেন আমার কাছে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। চেয়ারম্যান চাইছিল সবাই শেষ করে দিতে। এই হামলায় যদি সবাই শেষ হয়ে যাইতো, তাহলে রাস্তাঘাট পানির মতো পরিষ্কার হয়ে যেত। মানুষ এত পশু হয় কিভাবে? আমার কিন্তু মনে হয় না চেয়ারম্যান এই কামটা করছে। চেয়ারম্যানরে আমি যতটুকু চিনি, চেয়ারম্যানের পক্ষে এমন একটা কাজ করা কোনোভাবেই সম্ভব না। আমারও তাই মনে হয় স্যার। আমার মনে হয় না এত বড় কাজ করে সে পুরো কাজের দায়ভারটা নিজের কাঁধে নিবে। তাছাড়াও তো সেখানে তার স্ত্রীও ছিল, তার স্ত্রীরও ক্ষতি হতে পারত। মতিন মেম্বারও তো সপরিবারে ওইখানে উপস্থিত ছিল। মতিন মেম্বার ছাড়া এই গ্রামে এত বড় একটা ঘটনা ঘটানো আর কারো পক্ষেই সম্ভব না। Something is very wrong and critical too. ওরে বাবা, এত জটিল রাজনীতি। এই ফাহিম, আরে তোমার কিছু হয়েছে কিনা আমার তো সেটাই জিজ্ঞাসা করা হলো না। না না, আমি পুরোপুরি ঠিক আছি। গ্রামের কয়েকজন মানুষ সামান্য আহত হওয়া ছাড়া সবই ঠিক আছে। আর ফারুক, কি হয়েছে ফারুকের? ফারুক ঠিক আছে তো? না না, ওরকম কিছু না। ফারুক ঠিকই আছে, খালি একটু মাথায় আঘাত পেয়েছিল। আমি নিজে তাকে ব্যান্ডেজ করে বাড়িতে দিয়ে আসছি। ভাইজান, আমি এখনই যাবো ফারুকরে দেখতে। না রিয়াদ, তুমি এখন যেও না। তোমার সাথে যেহেতু ওর সম্পর্কটা এখন ভালো নেই, তোমার না যাওয়াটাই ভালো। তাছাড়াও এখন রেস্ট নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু তবু সুস্থ থাক। আমি দূর থেকে একবার হইলে ওরে দেখে আসবো। আর স্যার, একটা নিউজ আছে। চেয়ারম্যানের ভাগিনা খয়ের ও অন দ্য স্পট অ্যারেস্ট হয়েছে পুলিশের কাছে। যাক, এত কিছুর মধ্যে এটা একটা ভালো সংবাদ। কালকে সকালে আমি থানা যাব। এখন তোমরা যার যার ঘরে গিয়ে ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো। মতিন, হ্যাঁ মতিন, হ্যাঁ মতিন, কি হলো বাইরে না? আরে বাহ, কি সৌভাগ্য আমার। হ্যাঁ, ইউনিয়নের রানিং চেয়ারম্যান আমার মতো গ্রামের মেম্বারে দেখতে আইছেন। খুব শিয়ান হয়েছে মতিন, তুমি খুব শিয়ান হয়েছো। সি 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 সি, এইটা আপনি কি কোন চেয়ারম্যান সাহেব? শিয়ানা তো আপনি। আমার পুরা পরিবারের উপরে বোমা হামলা কইরা আমার বাড়িতে দেখতে আইছেন আমরা মরছি কিনা, তাই না? খুব নাটক সাজাইছো মতিন। তোমার একটা কথা বলে শোনো, নাটক দিয়া যাত্রাপালা চলে, কিন্তু রাজনীতি না। যা চলে তাই না হয় মতিন মেম্বার করব, কিন্তু আপনি কি করবেন? আপনার বাইকনারে তো থানায় নিয়ে ডলা দিতেছে, আর মিডিয়া এই ঘটনাটারে যেমনে দেখাইছে, এখন আপনার ভাইগনা যদি আপনার নাম প্রকাশ করে দেয়, সামনের ইলেকশনে নমিনেশন পাইবেন? মতিন, তোমার মতন 8টা ওয়ার্ডের মেম্বারের আমি চালাই। আমার বাইক নিয়ে তো কাল সকালবেলায় চালা পাইব, কিন্তু তুমি মনে রাখো তোমার ক্ষমতা শেষ, মেম্বারই আর থাকতেছে না। সবই আল্লাহ পাকের ইচ্ছা, হায়াত মৌতের গ্যারান্টি নাই, আর মেম্বারই চেয়ারম্যানই। আপনার লেগে আমার খুব দুশ্চিন্তা হয় চেয়ারম্যান সাহেব। এই নির্বাচন আহনের আগেই না আপনি আপনার নিজের জীবনটা হারান। মতিন মেম্বার, তোমার আমি দেখে দেবো, তুমি আমার ছিল না।
ইস ম্যাডাম, আজকে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। মেশিনটা যদি খালি মানববন্ধনে লয়ে যেতে পারতাম, তাহলে বোমার ধোয়ার অন্ধকারে বেইমানগুলোর লাশ ফালা দিতে পারতাম। আর আমরা যে মরে যাইতেছিলাম এটা কি তুই বুঝতে পারছ না? ইডিয়েট! কিন্তু সবাই এক লগে মাইরা ফালানোর এরকম কুবুদ্ধি কার মগজ দিয়ে বাইরে হলো? এই গ্রামে এই মাথা শুধুমাত্র মতিন মেম্বারই আছে, আর তার সাথে চেয়ারম্যানের হাত আছে। কিন্তু দুইজনের পরিবারই তো মাঠে আসছিল, ওরা নিজেরাও তো মরতে পারতো। না, মরতো না। ওরা তো বোমা হামলা করছে টার্গেট করা, আর এখানে রাতুল স্যারের ক্ষতি হতে পারতো। চলেন ম্যাডাম, আমরা এই গ্রাম সাইডে চলে যাই। এই গ্রামে মারামারি হানাহানির যে ভয়ঙ্কর খেলা চলতেছে, কে কখন মইরা যায় তার কোনো ঠিক আছে? বিজলিকে হারিয়ে আমি এই গ্রাম ছেড়ে চলে যেতে পারি না, আর ভয় পেয়ে পিছনে যাওয়ার মতো চকলেট ম্যাডাম না। কিন্তু এগুলা কইরা আমকো লাভ কি হইতেছে ম্যাডাম? এটা তুই এখন বুঝবি না, সেটা সময় হলেই তুই জানতে পারবি। এই গ্রামের মানুষজন যেভাবে মারামারি আর হানাহানি করতেছে, কখন যে কি হয়ে যায় এটা বোঝা বড়ই মুশকিল। খেলা তো মাত্র শুরু, আমাদের খেলা দেখানোর সময় আস্তে আস্তে চলে এসেছে। নিপা, 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 আমি তোমাকে ভালোবাসি। নিপা, তুই চিন্তা করিস না ভাই, সকলেই জল কইমা যাবে। নিপা, নিপা কই তুমি? আমি জ্বরে মরে যেতেছি নিপা। আমি তোমারে ভালোবাসি, ভালোবাসি। তুই একবার ধারণা করতে পারোস তোর এই থানাইতে সারাই আনতে কত কাঠখড় পুরাই দিস আমার? মামা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। এরকম ভুল আর জীবন হইব না। তোর কোথায় বলেছি তুই জানোস? না মানে মামরা ছাগল, তোর প্রথম ভুল হয়েছে নাসিমের কথা তুই শুনছস, আর দ্বিতীয় ভুল হয়েছে তুই ফেল মারছস। আরে তোর বোমায় যদি 2-4-10টা লাশ পড়তো তাইলে কইতাম তুই কামের কাম করছস। কি কোন এসব মামা? এসব খোঁজ চালায় ক্ষমতা আসন যায় না, প্রয়োজন হলে হাতে পিস্তল না। নির্বাচনের আগে আমি মাঠ ক্লিয়ার চাই। মামা, আপনি কোনো চিন্তা করেন না, পানের পিকের মতো সব রক্তে লাল হয়েছে। আর একটা কথা, এখন তুই কাজ করে দেখ। ক্ষমতা আমি হারাতে চাই, প্রয়োজন হলে লাশের উপর দিয়ে আমি ক্ষমতায় যাবো, তবু আমি ক্ষমতা চাই। তাই হইব। কি চাচি, আজকে খুব খুশি মনে হচ্ছে? আমারে বেজার দেখছিস কবে? না তা না, আজকে একটু বেশি খুশি মনে হচ্ছে। মনে হচ্ছে খেলায় জয়লাভ করে খুব উল্লাসে আছেন। ঘরের মধ্যে 2 বেডালো এত লীলা খেলা করস তুই? আর আপনারা তো খেলতেছেন রক্তের খেলা, বোমা মেরে পথের কাটা একবারই ক্লিয়ার করে দিতে যাচ্ছেন। তোর মতো কাটা উপড়াইতে কি আমার আবার বোমা মারা লাগে নাকি? আমি তো এমনি উপড়ায় ফেলতে পারি। তাই বুঝি? তাহলে ফুলমতিকে এভাবেই উপড়ে ফেলেছিলেন? কথা হুশ কইরা কমায়া, সবাই রে কি নিজেগো মতো অমানুষ ভাবস? আমি একদিন তোরে সন্তানের জায়গা দিছিলাম। শুনেছি ফুলমতিকেও নাকি সন্তানের জায়গা দিয়েছিলেন। আমার কপাল ভালো, আমার অবস্থা ফুলমতির মতো হয় নাই। তোর যা স্বভাব চরিত্র, তোর অবস্থা রয়েছে বেশি খারাপ হইব। আর আপনার অবস্থা কি হবে একবার ভাবতে পারেন?
একজন খুনির বউয়ের পরিণতি কি হতে পারে? কি কইলি হারামজাদি? আমি খুনির বউ? কি মতলব? মতলব মানে ভাবি আপনি এসব কি বলছেন? আমার রসে যাওরা বাড়ির মধ্যে এসে উগি চুগি মারতেছো, ঘটনা কি? ভাবির কি চুরি করতে আইছো? না মানে ফারুক অসুস্থ ছিল তো তাই। ও সেই সুযোগে ভাবির লগে একটু ইটিস পুটিস করতে আইছো না? আপনি না একটা জাতা। তা ভাবির একটা জাতা খাইতে মন চায় নাকি? আমি গেলাম। আরে খারাও, ফারুক ভাইয়ের খবর নিয়ে যাইবা না? আপনি না একটা এই যে আমার রসের দাওরা, আমি কি কইয়া গেল না? আচ্ছা বলতি, তুই আর বিজলি এই গ্রামে কি লেগাইছিলি? কেন আবার ভিক্ষা করতে? কেন ভিক্ষা করার লেগে কি আর কোনো জায়গা ছিল না? কেন আবার? আমরা ফকির, ভিক্ষা করতে করতে আইছি। এত জায়গা থাকতে আর কোনো গ্রাম পাস্তাই, এই গ্রামে কেন আইছস? ফকিরের লেগা সব জায়গায় এক, খালি টাকা পাইলেই হইল। আচ্ছা তোর আগে আসিলি কই? সামদের দেশে আছিলাম। আপনার কোনো সমস্যা? কিরে তুই থানা থেকে আইসুস কবে? তোর যখন থানায় পুলিশে ধরে নিয়ে গেছে না, আমি মনে খুব ব্যথা পাইছি। তুই কি ভাবছস তুই আমার গুড়ি করে থানায় ঢুকাই দিবি আর আমি আজীবনের লেগে থানায় ঢুকে বয়ে থাকবো? আরে ব্যাক কল, আমি চেয়ারম্যানের বাগি না, তোর মতো মেম্বারের সামসা না। দোষ, আমি তোর গুটি করে কেন থানায় লয়ে যাব? আমি যদি তোরে গুটি করতাম তোর জায়গায় হয়তো গরুস্থানে। আরে না সেম, শোন সামনে বাক্সিংখেল লড়াইতেছে, তোর মতো মেম্বারের সামসা তো পায়ের নিচে পুরা পিসা যাবে, গরুস্থানে বাড়িও পাবি না। আমার খুব ভাল লাগে তুই যে মজার মজার কথা কস না। বলতি একটা চা দে, মামা যে মজা করে কথা কয় চুমুকে চুমুকে চাটাও মজা লাগবে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। কেমন আছিস? দেওস না মাথায় ভালো থাকার নিশানা লাগাইছে। তোর দুর্ঘটনার কথা শুনে সুইটা যেতে চাইছিলাম, কিন্তু তুই তো আমার আর সহ্যই করস না। দুর্ঘটনা? কোনটা দুর্ঘটনা? দুর্ঘটনা নাকি মানুষ মারার প্ল্যান? এটা কি কইতাছস তুই এসব? তোদের এই ক্ষমতা লড়াইয়ে আমাগো মতো সাধারণ মানুষের আর কত রক্ত ঝরাবি তোরা? তোর যা মুখে আসে তুই তাই কইতাছস। এতই যখন আমাগো প্রতি ঘৃণা, তাহলে আমাগো ডাকে মানববন্ধনে গেছিলি কেন? আমরা কি তোর জোর করে লয়ে গেছিলাম? আমি তো তোদের ডাকে যাই নাই, আর তোদের ডাকে কোনোদিন যাবো না। আমি গেছি আমাগো গ্রামের দুইটা অসহায় মায়ের খুনের বিচার চাইতে। এই গ্রামে তো তোরা খুনাখুনি আর কম করলি না। বাহ, অসহায় মায়েদের প্রতি তোর খুব মায়া মমতা। নিপার মতো একটা ভালো মায়ের বাপের বাড়িতে পাঠাই দিয়া আর একটা মায়া বাড়িতে আইনা ফুর্তি করতাছস। তোর বিচার কে করবে? মুখ সামলে কথা করিয়া। তুই নিজেরে সামলা, দিনে দিনে চরিত্রহীন আর অমানুষ হয়ে যাইতাছস।
যার লাগিয়া কান্দি আমি দিবানিশি ভোর, সে নিজের আড়াল করেছে পরখাচার ভেতর। এত ভালোবাসলাম যারে বুঝলো না আমারে, আশায় আশায় রইলাম কত আসলো না ফিরে। কোন আশাতে বাঁধলো সে ঘর কোন বা শহরে, মরার আগে একবার খোদা দেখতে চাই তারে।